লাগাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বললেন সালমান ফারসি আমাকে একটা থাপ্পড় লাগাইছেন, আপনি আমার দুইটা লাগাইবেন, কারণটা কি আপনার কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলতেছে, হযরত ওমর, তোমার এমন ব্যবহার এমন আচরণের কারণে ওই ইহুদি ইসলামের দিকে আগমন করবে না। তোমার আচরণ যদি সুন্দর হইতো, তুমি যদি ইহুদির কাছে নমনীয় হয়ে যাইতা, নিজ হাতে জুতাটা তুলে নিতা, তাহলে এই ইহুদিকে তুমি থাপ্পড় লাগাইতা না। হে ওমর, এখন থেকে তুমি সাবধানতা অবলম্বন করবা। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ইসলামের এই সৌন্দর্য দেইখা আমি ইসলামের পথে আগমন করেছি। আমি ইসলামের পথে আগমন করার কারণে আমার আল্লাহ তাআলা আমারে কবুল করেছে। নবী গো, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী গো নবী, আপনি দোয়া করেন আমি ওমর যেন নমনীয়তার সাথে জীবন কাটাইতে পারি। হযরত ওমরের এমন পাওয়ার ছিলেন, কোনো কিছু হওয়া মাত্র ওনার উস্তুন থেকে উনি তরবারিটা বের করে ফেলতেন আর সাথে সাথে আঘাত করার চিন্তা করতেন। মুসলমান একটা কথা মনে রাখবেন, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত ওমরে ফারুক উনি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওনার রাগটাকে উনি পানির মতো বানাইয়া দিছে। সুবহানাল্লাহ, রাগটাকে কি বানাইয়া দিছে? পানির মতো বানাইয়া দিছে। আপনাদের কি কষ্ট হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? তাবারুক আছে মাহফিলে মাশাআল্লাহ, আমি জিজ্ঞাসা করে স্টেজে উঠছি। আর যেহেতু এটা খানকা শরীফ মসজিদ, খানকা শরীফ তো তরিকতের দাওয়াত দেওয়ার মূল জায়গা, ঠিক না? তরিকত এবং ইসলাম প্রচারের মূল মাধ্যম তো খানকা শরীফ ছিল, ঠিক কি না? যেহেতু খানকা শরীফের মাহফিল, এখানে তাবারুক থাকবে। আউলিয়া কারামে তাবারুকাতের মাধ্যমে মানুষের রোগের শেফা তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন না? আর মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তার মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগটা একবারে পানির মতো হয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে যেই প্রচলন চলে, আমাকে কেউ যদি একটা কথা বলে আমি তার রিপিট দুইটা কথা জবাব দেই। আমাকে কেউ যদি একটা থাপ্পড় দেয়, আমি আমার পুরো বংশ এবং গোষ্ঠী নিয়ে লাঠি নিয়ে তাকে মারতে যাই। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কিন্তু না না না, এমন কর্মকাণ্ড ইসলাম পরিপন্থী। ইসলাম এটাকে সাপোর্ট করে না। কেমন করে না? মানুষ যদি তাদের সাথে শত্রুতার বলে তার সাথে না পারে, মারামারি করতে যে না পারে, মানুষ তার পেছনে পেছনে ক্ষতি করে। এই পেছনে যারা ক্ষতি করে তাদেরকে বলা হয় মুনাফিক। কি বলে? পেছনে যারা কথা বলেন, পেছনে যারা বাজে কথা বলেন, পেছনে মানুষের ক্ষতি যারা করে তাদেরকে মুনাফিক বলেন। মনে রাখতে হবে, এই মুনাফিকদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি হিসেবে ঘোষণা করেছে। শুধু জাহান্নামের লাকড়ি না, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন যে জ্বালাইবো, এই মুনাফিকদের কি যে আগুন জ্বালাইবো। আপনি জানেন এই ব্যক্তির একটা অন্যায় আছে, জানার সত্ত্বেও এই অন্যায় নিয়ে আপনি চা দোকানে বৈশা বৈশা সমালোচনা করেন। এমন চা দোকানের সাংবাদিক রানীখান এলাকায় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোন মানুষের দোষ ত্রুটি পাইলে চা দোকানে বৈশা বৈশা মানুষের সমালোচনা করে। না না না, মুনাফিক হওয়া যাবে না। মানুষের সমালোচনা করার মাধ্যমে নিজের জীবনকে বরবাদ করা